ক্রিকেট খেলোয়াড় জগৎ সরকার এলাকায় আসতেই উল্লাসে মেতে উঠল তারকেশ্বরবাসী। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন হুগলি জেলার তারকেশ্বরের গর্ব জগৎ সরকার। গত 9 জানুয়ারি থেকে গুজরাটের সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ ISPL ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর তৃতীয় সিজন। টুর্নামেন্টে চেন্নাই সিংহম, ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদ, টাইগার্স অফ কলকাতা, আহমেদাবাদ লায়ন্স, দিল্লি সুপার হিরোজের মতো টিম সহ মোট 8টি দল অংশ নেয়। চেন্নাই সিংহামের হয়ে মাঠে নামে বর্তমানে তরুণ প্রজন্মের হার্টথ্রোব তারকেশ্বরের গর্ব ক্রিকেটার জগৎ সরকার। পুরো টুর্নামেন্ট ব্যাটে ও বলে নিজের দক্ষতা দেখিয়ে দলকে জিতিয়ে 3বার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন। 6 ফেব্রুয়ারি শুক্রবার ফাইনালে চেন্নাই সিংহম ও টাইগার্স অফ কলকাতার মুখোমুখি হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় চেন্নাই সিংহম 29 রানে টাইগার্স অফ কলকাতাকে হারিয়ে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সাইফ আলী, টাইগার্স অফ কলকাতা। সেরা বোলার হিসেবে নির্বাচিত হন প্রবীণ কুমার, ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন চেন্নাই সিংহমের তথা তারকেশ্বরের গর্ব ক্রিকেটার জগৎ সরকার। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, ভক্ত শিরায় শিরায় রক্ত, একটাই সরকার, জগৎ সরকার। সেই পুরস্কারটি তারা তুলে দেন বিশ্ব বরেণ্য ক্রিকেটার তথা গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকর। সেই খবর প্রকাশিত হওয়া মাত্রই তারকেশ্বরে নেমে আসে খুশির হাওয়া। তাদের নিজেদের এলাকার প্রিয় খেলোয়াড়কে নিয়ে একের পর এক শুভেচ্ছা পোস্টে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তারকেশ্বরে এসে পৌঁছল আগামী ক্রিকেট প্রজন্মের গর্ব জগৎ সরকার। এদিন বেলা 11টায় তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার থেকে তাদের প্রিয় ক্রিকেটারকে নিয়ে রোড শোয়ে সারা তারকেশ্বরবাসীকে শুভেচ্ছা জানালো তার শুভাকাঙ্ক্ষীরা। মানে সারা তারকেশ্বরবাসীর গর্ব সবই দেখতে পেলেন আপনারা, যেভাবে আবেগ তারকেশ্বরবাসীর যেভাবে সুনাম করেছে। আগামী দিনে চাইব ঈশ্বর বাবা তারনাথের কাছে যে জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করতে, আরো যাতে সাফল্য করে সারা ভারতবর্ষে তথা বাংলা আমাদের তারকেশ্বরের নাম রোশন করে, সুনাম করে, এই আশা করব। অবশ্যই আমার পিতা মাতার আশীর্বাদ আছে বলে এত বড় জায়গায় এগিয়ে যেতে পেরেছে। প্লাস ওর প্রতিভা যাতে সারা তারকেশ্বরকে আগামী দিনে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারে এবং সুনাম অর্জন করতে পারে, তার জন্য সবসময় সাপোর্ট, অভিনন্দন, শুভেচ্ছা সবসময় আছে। ছিল টিম এবারে খুব ভালো ছিল আমাদের। শুরু থেকে আমাদের এরকম চেষ্টা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হবো। প্লাস আমাদের বড়ভাবে জানিয়ে গেছিলাম যেন অ্যাটলিস্ট আমরা চ্যাম্পিয়ন হই এবছর। 2 বছর আমরা সেমিফাইনাল পর্যন্ত বা একবার কোয়ালিফায়ার গেছি, একবার আমরা কোয়ালিফাই থেকে বেরিয়ে গেছিলাম। তো চেষ্টা করেছিলাম চ্যাম্পিয়ন হওয়ার। বাবা আরো ভালোবাসা দিয়ে আমাকে MVP বানিয়েছে। তো সকল যারা ভোটও করেছে আমার জন্য সবাইকে জানাই ভালোবাসা, আর যারা তারকেশ্বরের এই মুহূর্তে ভালোবাসা দিচ্ছে তাদেরকে থ্যাংক ইউ। আমার দাদা, কারণ আমি আমার স্টোরিতেও বলেছি বা আমি আমার যখন ইন্টারভিউ তখন বারবার বলেছি যে আমার ক্রিকেট যখন আমি স্টার্ট করি আমার ক্রিকেট নিয়ে কোনো ইচ্ছা ছিল না। আমার দাদা বোলার ছিল, তো আমার দাদা কন্টিনিউয়াসলি আমাকে বল করতো বাড়িতে বা মাঠে ঘাটে জোর জবরদস্তি। আমার ইচ্ছা ছিল না, সেখান থেকে আমার ইচ্ছা আছে ক্রিকেট খেলার। তো তারপর দাদা অ্যাজ এ বিজনেস, বাবার শরীর খারাপের জন্য ক্রিকেটটাকে
এগিয়ে নিতে পারিনি, বাট দাদা আমার কন্টিনিউয়াসলি আগে এগোতে গেছে। আমার ফার্স্ট বুট কিনে দেওয়া থেকে সবকিছু দাদার, আমার সাফল্য, আমার দাদা আমার মেন। তো সেখান থেকে আমি চেষ্টা করে করে আজকে এই জায়গায় পৌঁছেছি। ওই আজ আপনাকে দেখতে 60 থেকে 70 একদম সফল তারকেশ্বরের মানুষ রাস্তায় ঘেরে পড়েছে উচ্ছ্বাসে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? খুব ভালো লাগছে, এই ভালোবাসাটা পেয়েছি, এটা এর থেকে বড় কিছু আর হতে পারে না আমার লাইফে। তো চেষ্টা করবো আরো বেটার ক্রিকেট খেলার, আর সবাইকে আরো এন্টারটেইন করা, আর সবার ভালোবাসা নিয়ে। তারকেশ্বর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।